এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকরা ৮.৫% ফুয়েল সারচার্জ বাড়ানোয় ক্ষোভ জানিয়েছেন ব্যবহারকারীরা। কোনো আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নামার শঙ্কায় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর ঘিরে কাজ করছে ২৩টি বেসরকারি অফডক বা কন্টেইনার ডিপো। প্রায় শতভাগ রপ্তানি ও আমদানি পণ্যের ২৫% হ্যান্ডলিং হয় এসব অফডকে। এইসব ডিপোতে প্রতিদিন গড়ে ৭০,০০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। অফডক মালিকদের দাবি, সম্প্রতি ডিজেলের দাম বৃদ্ধিতে খরচ বেড়েছে। এমন বাস্তবতায় গতকাল মঙ্গলবার থেকে ডিজেল সংশ্লিষ্ট ৬ খাতে ১৯ ধরনের সেবার মাশুল ৮.৫ ভাগ বাড়িয়েছে ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন বিগডা। ডিজেলের মূল্য বৃদ্ধিটা ডিরেক্টলি ইম্প্যাক্ট করে বেসরকারি অফডকগুলোর অপারেশনাল এক্সপেন্সকে। সো ইন দ্যাট পার্সপেক্টিভ ডিপোগুলোকে তাদের অপারেশনাল কম্পোনেন্টটাকে বিবেচনা করে 15% যেখানে ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে সেখানে ডিপোগুলো তাদের চার্জ বৃদ্ধি করেছে 8.5%। ডেফিনেটলি কস্ট অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কিছুটা বাড়বে, কিন্তু এটা তো শুধু বেসরকারি অফডকগুলোর কস্ট না। আপনি যদি পরিবহন খরচ দেখেন, পরিবহন খরচেও আপনার বর্ধিত রেট আসবে, এবং আমরা মনে করি আমরা যে রেটটা বর্ধিত করেছি এটা অনেকটা লজিক্যাল। আমদানি রপ্তানিকারকরা এতে ক্ষোভ জানিয়ে বলেছেন, অস্থির বিশ্ব ব্যবস্থা, অর্থনীতি, বন্দরের বর্ধিত মাশুল ও যুক্তরাষ্ট্রের বাড়তি ট্যারিফের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর জাহাজের ভাড়া বৃদ্ধিতে দেশের আমদানি রপ্তানি খাত চরম সংকটে। এই সময়ে আলোচনা ছাড়া ডিপোগুলোর মাশুল বৃদ্ধি অযৌক্তিক। আমরা কিন্তু অর্ডারটা নিয়েছি কিন্তু আজকে থেকে ৩-৪ মাস আগে, তখন কিন্তু এই অবস্থা ছিল না। কিন্তু আজকে যে খরচটা হচ্ছে, এই খরচের যে লসটা হবে এটা বিয়ার করবে কে? এটা আমরা চাই যদি কোনো কিছু ব্যয় বৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই স্টেক হোল্ডার সবার সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা ন্যায় নীতি নির্ধারণটা করা হবে। এখন এক্সপোর্টাররা চাপের মধ্যে আছেন যে সঠিক সময়ে তাদের আসছে না পণ্য, আসলেও সেটা দিনে দিনে কস্ট অফ ম্যানুফ্যাকচার কমিয়ে দিচ্ছে যারা ইম্পোর্টার, তারা সব মিলিয়ে তারাও চাপের মধ্যে আছেন। এই সময় যদি 8.5% যদি চার্জ বেশি দিতে হয়, এটা একটা বড় ইম্প্যাক্ট হবে। এর আগে গত জানুয়ারিতে 20% চার্জ বাড়িয়েছিল বিগডা। 3 মাসের ব্যবধানে আবারও চার্জ বাড়ানোয় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে ক্রয়াদেশ হারানোর শঙ্কায় গার্মেন্টস শিল্প খাত, বলছে বিজিএমইএ। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।